আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, সাথে সাথে দুইটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, আরো কত কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, কেন দিলেন? প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক কেন দিলেন? কপালটা দিলেন বান্দা আজান দিলে সেজদা দিবি, মুখটা দিলেন নাড়ায়া নাড়ায়া আমার কোরআন তেলাওয়াত করবি, আর হাতটা দিলাম, হাতটা দিয়া ভালো ভালো কাজ করবি, দান করবি, কোরআনটা হাতে ধরবি, পাটা দিয়া মসজিদের দিকে যাবি, মাথার মগজটা দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম আমার পথে, আল্লাহর পথে, আল্লাহর দিন কায়েমের জন্য, আমাদের সংগ্রাম করার জন্য মাথা ব্রেন খরচ হবে, বুদ্ধি খরচ হবে, আকল খাটে আল্লাহর কোরআনের পক্ষে সংগ্রাম করার জন্য। তাহলে সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর ভেতরে চোখের হেফাজতের কথা বলেছেন। কোন বান্দা বান্দি যদি চোখের হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন 8টি চোখের হেফাজত না করলে 8টি ক্ষতি আমাদের হবে দুনিয়াতেই। আল্লাহ পাক বলেন আল্লাহর প্রাপ্ত রিজিক থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। 2 নম্বরে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ পাক আমাদের কাছ থেকে কেড়ে নেবেন। 3 নম্বরে মুখস্থ ইলম ভুলে যাবেন, মুখস্থ করার চেষ্টা করছেন কিন্তু গুনাহ করছেন, চোখের গুনাহ, তাহলে আপনার মাথার আঠা ফুরিয়ে যাবে, আপনার মাথার যে ধরে রাখার শক্তি, ব্রেন বুদ্ধি কমে যাবে। 4 নম্বরে রুজিতে বরকত হবে না, জীবনে অশান্তি নেমে আসবে, যতই কামাই করবেন চোখের গুনাহ যদি বেশি বেশি করেন কোনো কামাই আপনার কাজ হবে না। 5 নম্বরে তাহাজ্জুদ ছুটে যাবে। 6 নম্বরে আল্লাহর ওহীর ইলম হতে বঞ্চিত হয়ে যাবেন, আল্লাহর সাহায্য পাবেন না। 7 নম্বরে তাকবীরওয়ালা ছেড়ে যাবে, জামাতে নামাজ পড়ার চেষ্টা করছেন কিন্তু ছুটে যাবে। 8 নম্বরে ইমানের সঙ্গে আপনার মৃত্যু হবে না। তাহলে একটা আল্লাহর নিয়ামত, একটা শুধু নিয়ামতের হেফাজত করতে না পারলে আমাদের জীবন থেকে 8টা অমূল্য সম্পদ আল্লাহ কেড়ে নেবেন।